মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডল বীরভূমের অন্ধকার অপরাধ জগতের বেতাজ বাদশা, পাথর সিন্ডিকেটের মাফিয়া সেই টুলু মণ্ডলের ক্র্যাশারের ম্যানেজার সতীশ প্রামাণিক এবার পুলিশের জালে। বীরভূম জেলা পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই সতীশ প্রামাণিককে গ্রেপ্তার করা হচ্ছে বীরভূমের মোহাম্মদবাজার ব্লকের দেউচার যে পাঁচামি, সেই পাঁচামির পাথর ক্যাশার, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি দুজন সাব ইন্সপেক্টর পুলিশের, তাদেরকে বীরভূমের সিউড়ির পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে টুলু মণ্ডলের অপরাধমূলক কাজের সাথে ইন্ধন জোগাড়ের জন্য। আর এই খবর সামনে আসতেই আবারও নতুন করে আলোড়ন পরিবেশ তৈরি হয়েছে বীরভূম জেলা জুড়ে। তার কারণ আমরা জানি যে বিশেষ করে গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে বিশেষ করে বীরভূম জেলা পুলিশের একটি বিশেষ দল মনির মণ্ডল, টুলু মণ্ডলের যিনি ভগ্নিপতি, তার বাড়ি থেকে 28,50,00,000 টাকা, 15 কেজি সোনা, যার দাম আনুমানিক 22 কোটি টাকা, এটি উদ্ধারের পর এই মিনারকে পুলিশ হেফাজতে নিয়েছে বীরভূমের পুলিশ এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর সতীশ প্রামাণিক, যার মুর্শিদাবাদ জেলার সালারে বাড়ি, তার হদিশ কিন্তু মেলে। তারপরেই পাঁচামি থেকে এই সতীশকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং অবশ্যই তাকে আদালতে তুলে তাকে আবার রিমান্ড নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করবে যে বিশেষ করে এই টুলু মণ্ডলের শয়ে শয়ে কোটি টাকার যে সম্পত্তি, আরও কোথায় সম্পত্তি, সোনা গহনা লুকোনো আছে, সেই বিষয়টিকে পুলিশ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আদা জল খেয়ে নেমে পড়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। বিশেষ করে এই টুলু মণ্ডল এই মুহূর্তে দাঁড়িয়ে বিদেশের মাটিতে গা ঢাকা দিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই সতীশ তদন্ত প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এমনটাই বীরভূম জেলা পুলিশের গোয়েন্দাদের কিন্তু ধারণা। আর সব মিলিয়েই রীতিমতো চাঞ্চল্যকর রাঙামাটির জেলায়, বিশেষ করে বীরভূমের সিউড়ি, রামপুরহাট মহকুমার বিভিন্ন এলাকায়। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।